নমস্কার। এই সময় গোল্ডে আপনি শুনছেন ফান্ডে ক্লাসিক্স উইথ মীর। আজকের নিবেদন পরশুরামের লেখা হনুমানের স্বপ্ন। গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৭ বঙ্গাব্দে অর্থাৎ ১৯৩০ সালে। পুরাকালে পরশুরাম এসেছিলেন মানুষ মারতে। আমাদের কালে পরশুরামের সেরকম কোনো মারাত্মক উদ্দেশ্য ছিল না। তিনি মানুষকে হাসিয়ে গিয়েছেন। এই হাসির প্রকৃতি কি তা না হয় পরে বিচার করা যাবে, তবে আপাতত নির্বিচারে বলা যায় যে পরশুরাম হাসির গল্প লিখে গিয়েছেন। সেসব গল্পে অন্য উপাদান থাকলেও হাসিটাই মূল উপাদান। হাসির গল্প লেখক মাত্রেই হাসি খুশি থাকবে, আমোদে হবে, এরকম ধারণা অনেকেরই আছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে হাসির রচনা যারা লিখে গিয়েছেন তারা সকলেই গম্ভীর প্রকৃতির লোক। রাজশেখর বসুও ছিলেন অনেকটা সেরকমই। এত দুঃখের মধ্যে এত হাসিকে কেমন করে তিনি রক্ষা করেছেন সেটি এক বিস্ময়। রাজশেখর বসুর গ্রন্থাবলী তাঁর দুটি নামে পরিচিত, রাজশেখর বসু এবং পরশুরাম। এই দুই নামের স্বাতন্ত্র্য তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় রেখেছেন। এমন আর কোনো লেখক রাখতে পেরেছেন কিনা সন্দেহ। দুটি এমন সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব। ৪২ বছর বয়সে সাহিত্যিক রূপে রাজশেখর বসুর আত্মপ্রকাশ, যে বয়সে নাকি অধিকাংশ লেখকের আদি পর্ব শেষ হয়ে গিয়ে মধ্য পর্বে প্রবেশ ঘটে। ৪২-এর আগে পর্যন্ত তার কোনো সাহিত্যিক পরিচয় পাঠকের সামনে ছিল না। হঠাৎ তিনি পাকা লেখা নিয়ে আবির্ভূত হলেন। পাঠক একেবারে চমকে গেল, কিন্তু সে চমক পীড়াদায়ক নয়, সুখদায়ক। তিনি ধীরে সুস্থে পাঠককে তৈরি করে নিয়ে পরিণত রচনায় উপনীত হননি। পাঠককে ধৈর্য ধরে অপেক্ষা করিয়ে রাখেননি। পাঠকের সেই কৃতজ্ঞতা তাঁর জনপ্রিয়তাকে বর্ধিত করেছে। রাজশেখর বসুর জীবৎকালে তাঁর স্বনামে প্রকাশিত হয়েছিল 10টি গ্রন্থ। পরশুরাম নামে প্রকাশিত হয় মোট ৯৭টি গল্প নিয়ে ৯খানি গ্রন্থ। আজকের নিবেদন পরশুরামের লেখা হনুমানের স্বপ্ন। আজ প্রথম পর্ব। রাম রাজপদে প্রতিষ্ঠিত হইয়া অপ্রতিহত প্রভাবে রাজ্য শাসন ও অপত্য নির্বিশেষে প্রজা পালন করিতে লাগিলেন। কোশল রাজ্য শান্তির ও স্বাস্থ্যের নিলয় হইল। প্রজার গৃহ ধনধান্যে ভরিয়া উঠিল। তস্কর বঞ্চক ও পণ্ডিত মূর্খগণ বৃত্তিনাশ হেতু পলায়ন করিল। দেশে আর তো পীড়িত নাই, ধর্মাধিকরণে বাদী প্রতিবাদী নাই, কারাগার জনশূন্য। বৈদ্যগণ রোগীর অভাবে ভোগীর পরিচর্যায় নিযুক্ত হইলেন। বিচারকগণ পরস্পরের ছিদ্রানুসন্ধানে রত হইয়া অবসর বিনোদন করিতে লাগিলেন। হনুমান এখন অযোধ্যাতেই বাস করেন। রাম তাহার জন্য এক সুরম্য কদলী কাননে সপ্ততল কাষ্ঠ ভবন নির্মাণ করিয়া দিয়াছেন। মহাবীর তথায় পরম সুখে বাস করিতে লাগিলেন এবং ভক্ত প্রজাবর্গের সমাদরে সর্বাঙ্গীন পরিপুষ্টি লাভ করিলেন। কিন্তু কয়েক মাস পরেই তাহার ভাবান্তর লক্ষিত হইল। অযোধ্যাবাসী উদ্বিগ্ন হইয়া দেখিল পবন নন্দন দিন দিন কৃশ হইতেছেন। তাহার কান্তি ম্লান হইতেছে, তাহার আর তেমন স্ফূর্তি নাই। রামের আদেশে রাজবৈদ্যগণ হনুমানের চিকিৎসা করিলেন। বিস্তর অরিষ্ট মোদক রসায়নাদির ব্যবস্থা হইল, কিন্তু কোনো উপকার দর্শিল না। বৈদ্যগণ হতাশ হইয়া বলিলেন, মহাবীরের যে ব্যাধি তাহা আধ্যাত্মিক, ঔষধে সারিবার নয়। অগত্যা বশিষ্ঠ ঋষি হনুমানের মঙ্গল কামনায় এক বিরাট যজ্ঞের উদ্যোগ করিতে লাগিলেন। তখন রাজ্ঞী সীতা হনুমানকে রাজান্তপুরে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, তোমার কি হইয়াছে প্রকাশ করিয়া বলো। আমি তোমার মাতৃতুল্য, বলিতে সংকোচ করিও না। মহাবীর কিয়ৎক্ষণ তাহার বাম গ্রীবা কণ্ডুয়ন করিলেন, তাহার পর দক্ষিণ গ্রীবা কণ্ডুয়ন করিলেন। তদনন্তর মস্তক নত করিয়া মৃদু স্বরে কহিলেন, মাতো, আমার গোপন কথা যদি নিতান্তই শুনিতে চাও তবে না বলিয়া উপায় নাই। কিছুদিন পূর্বে আমি স্বপ্নে পিতৃগণকে দেখিয়াছি। তাহারা সুমেরু শিখরে সারি সারি পা ঝুলাইয়া বসিয়া আছেন এবং বিষণ্ণ বদনে নিজ নিজ উদরে হাত বুলাইতেছেন। এই দুঃস্বপ্নের অর্থ আমি বশিষ্ঠপুত্র বামদেবকে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিলেন, হে মহাবীর, ও কিছু নয়, তোমার পিতৃগণ ক্ষুধিত হইয়াছেন। তুমি কদলী দগ্ধ করিয়া শ্রাদ্ধ করো এবং ব্রাহ্মণগণকে ভূরি দক্ষিণা দাও।
আমি বামদেবের উপদেশ পালন করিলাম, কিন্তু তাহার পর আবার পিতৃগণ আমাকে স্বপ্নে দর্শন দিলেন। তখন আমার জ্ঞান হইল যে তাহারা ক্ষণিক ব্যবস্থায় তৃপ্ত হইবেন না। আমার মৃত্যুর পর কে তাহাদিগকে পিণ্ড দিবে? লোকে যে বয়সে বিবাহ করিয়া গার্হস্থ ধর্ম পালন করে, আমি সেই বয়সে সুগ্রীবের অনুচর হইয়া বানপ্রস্থে কাল হরণ করিয়াছি। এখন প্রভু রামচন্দ্রের কৃপায় সুগ্রীব রাজ্য লাভ করিয়াছেন, রাবণ বিনষ্ট হইয়াছে, আমারও অবসর মিলিয়াছে। কিন্তু আমি এখন বার্ধক্যের দ্বারদেশে উপস্থিত। এখন যদি দ্বার পরিগ্রহ করিয়া গৃহী হইতে চাই, তবে লোকে আমাকে ধিক্কার দিবে। আমার পিতৃঋণ শোধের কি উপায় হইবে? হে দেবী, এই দুশ্চিন্তা আমাকে অহরহ দহন করিতেছে। আমি নিরন্তর পিতৃগণের ম্লান মুখ ও শূন্য উদর দেখিতে পাইতেছি। আমার ক্ষুধা নাই, নিদ্রা নাই, শান্তি নাই। এই বলিয়া হনুমান নীরবে অশ্রু মোচন করিতে লাগিলেন। হনুমানের বচন শুনিয়া দেবী জানকী ঈষৎ হাস্য সহকারে কহিলেন, হে বীরশ্রেষ্ঠ, এজন্য আর চিন্তা কি? তুমি লোকলজ্জায় অভিভূত হইও না। এই দণ্ডে বিবাহ করিয়া পিতৃগণকে নিশ্চিন্ত করো। তোমার কি এমন বয়স হইয়াছে? আমার পূজ্যপাদ শ্বশুর মহাশয় তোমার অপেক্ষাও অধিক বয়সে ভরত জননীকে গৃহে আনিয়াছিলেন। আমি আমার সখীগণকে ডাকিয়া আনিতেছি, তাহারা সকলেই সুরূপা, সুশীলা, সদ্বংশীয়া। তোমার যাহাকে ইচ্ছা পত্নীত্বে বরণ করো। হে কপিপ্রবর, আমি নিশ্চয় কহিতেছি, এই অযোধ্যায় এমন কন্যা নাই যে তোমাকে পতিরূপে পাইয়া ধন্য হইবে না। তুমি তোমার জাতির জন্য কিছুমাত্র কুণ্ঠিত হইও না। আমি অনুরোধ করিলে মহর্ষি বশিষ্ঠ উপনয়ন সংস্কার দ্বারা তোমাকে ক্ষত্রিয় বানাইয়া দিবেন। অথবা যদি মানবীতে তোমার অভিরুচি না থাকে, তবে কিষ্কিন্ধায় গমন করো এবং একটি পরমা সুন্দরী বানরীর পানি গ্রহণ করিয়া সত্তর অযোধ্যায় ফিরিয়া আসো। তোমার পত্নীর নাম যাহাই হোক, আমি তাহাকে হনুমতি বলিব এবং এই রাজপুরীর বধূগণ মধ্যে সাদরে গ্রহণ করিব। তখন হনুমান প্রফুল্ল হইয়া কহিলেন, জনকনন্দিনী, তোমার জয় হোক। আমি কৌলিন্য ভঙ্গ করিব না, বানরই বিবাহ করিব এবং শ্রীরামচন্দ্রের অনুমতি লইয়া অদ্বৈ কিষ্কিন্ধা যাত্রা করিব। হনুমান নানা গিরি, নদী, বনভূমি অতিক্রম করিয়া দণ্ডকারণ্যে উপস্থিত হইলেন। তখন অপরাহ্ন, সূর্যাস্তের বিলম্ব নাই। মহাবীর এক বিশাল শালমলি তরুর শাখায় বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন এবং চতুর্দিকে চাহিয়া দেখিলেন নিকটে কোথাও রাত্রিবাসের উপযুক্ত আশ্রয় আছে কিনা। সহসা অদূরে একটি সুবৃহৎ পর্ণগৃহ নয়নগোচর হইল। হনুমান বৃক্ষ হইতে নামিয়া সেই গৃহে উপস্থিত হইয়া দেখিলেন তাহার অভ্যন্তর পরিপাটি রূপে সজ্জিত। ভূমিতে কোমল তৃণরাশির ওপর মসৃণ মৃগচর্মের আস্তরণ, এক কোণে স্তূপীকৃত সুপক্ক আম্র, পনস, রম্ভাদি ফল, অন্য কোণে চন্দন কাষ্ঠের মঞ্চের ওপর রাজোচিত বসন, উত্তরীয়, উষ্ণীষ প্রভৃতি পরিচ্ছদ এবং বিবিধ প্রসাধন দ্রব্য, প্রাচীর গাত্রে লম্বিত একটি সুরম্য পরিবাদিনী বীণা। হনুমান সমস্ত নাড়িয়া চাড়িয়া দেখিয়া সহর্ষে কহিলেন, অহ, নিশ্চয়ই স্বর্গস্থ পিতৃগণ আমার প্রতি স্নেহবশে এই উপহার সামগ্রী প্রেরণ করিয়াছেন। তাহাদের প্রীতির নিমিত্ত আমি এখনই এই পরিচ্ছদ ধারণ করিব এবং রাত্রিকালে এই উপাদেয় ভোজ্য সকল আহার করিব। এই বলিয়া হনুমান সেই বিচিত্র বসন, উত্তরীয় পরিধান করিলেন এবং মস্তকে উষ্ণীষ স্থাপন করিয়া অতিশয় শোভমান হইলেন। তাহার পর শয্যায় উপবেশন করিয়া ভাবিলেন, এখনো বেলা অবসান হয় নাই, ভোজনের বিলম্ব আছে। ততক্ষণ আমি এই বীণা বাজাইয়া দেখি। মহাবীর সাবধানে বীণাটি পাড়িলেন, কিন্তু বাদ্যের উপক্রম করিতেই তাহার প্রবল অঙ্গুলি স্পর্শে সমস্ত তার ছিঁড়িয়া গেল। হনুমান বিরক্ত হইয়া বলিলেন, এই ক্ষণভঙ্গুর যন্ত্র বীরের অস্পৃশ্য। তখন তিনি মৃগচর্মে শয়ান হইয়া ভাবি ভার্যার বিষয় চিন্তা করিতে লাগিলেন। তাহার কান্তা কেমন হইবে? তন্নী না স্থূলা, পিঙ্গল বর্ণা না রক্ত কপিশ প্রভা, ধীরা না চপলা, কলকণ্ঠী না কর্কশ নাদিনী? ভাবিতে ভাবিতে সহসা তাঁর চিত্তে নির্বেদ উপস্থিত হইল। হনুমান স্বগত কহিতে লাগিলেন, অহবৎ, আমি এই কি ঘোর কর্মে ব্যবসিত হইয়াছি। আমি সমুদ্র লঙ্ঘন করিয়াছি, লঙ্কা দগ্ধ করিয়াছি, গন্ধমাদন উৎপাটিত করিয়াছি, সাগরে, অম্বরে, পর্বতে, অরণ্যে আমার অজ্ঞাত কিছু নাই।
আমি সমরে অভিজ্ঞ, সংকটে ধীর, দেব চরিত্র, কাক চরিত্র আমার নখদর্পণে, কিন্তু স্ত্রী জাতির রহস্য আমি কি বা জানি? এই অদ্ভুত প্রাণীর গুম্ফ নাই, শ্বশ্রু নাই, বল নাই, বুদ্ধি নাই, অথচ দেখো ইহারা শিশুকে স্তন্যদান করে, কিন্তু আমরা তাহা পারি না। ইহারা অকারণে হাস্য করে, অকারণে ক্রন্দন করে, তুচ্ছ মুক্তা প্রবাল ইহাদের প্রিয়। সন্তান পালন ও নিরর্থক বস্তু সংগ্রহই একমাত্র কার্য। ঈদৃশী কোমলাঙ্গী মসৃণ বদনী পয়স্বিনী শিশুপালিনী ভার্যার সহিত আমি কিরূপ ব্যবহার করিব? যদি সে আমার প্রিয় কার্য করে, তবে কি মস্তকে উত্তোলন করিয়া সমাদর করিব? যদি অবাধ্য হয়, তবে কি চপেটাঘাতে বিনীত করিব? বানর ধর্মশাস্ত্রে এবং বিধ শাসনের বিধান আছে বটে, কিন্তু মানব শাস্ত্র কি বলে? হনুমান এইরূপ চিন্তা করিতেছেন, এমন সময় সেই পর্ণগৃহের দ্বারদেশে এক সুদর্শন যুবা পুরুষের আবির্ভাব হইল। তাহার বেশভূষা বহুমূল্য, স্কন্ধ হইতে সরাসন লম্বিত, পৃষ্ঠে তুনির, এক হস্তে বাণবিদ্ধ 10টি তিত্তির পক্ষী, অন্য হস্তে একটি সদ্য আহৃত বৃহৎ মধুচক্র। আগন্তুক হনুমানকে দেখিয়া ক্রোধে ক্ষিপ্ত হইয়া বলিলেন, ওরে বানরাধম, তুই কোন সাহসে আমার রাজবেশ আত্মসাৎ করিয়া আমার শয্যায় শুইয়া আছিস? দাঁড়া, এখনই তোকে জমালয়ে পাঠাইতেছি। হনুমান কহিলেন, ওহে বীর পুঙ্গব, তিষ্ঠ তিষ্ঠ। হঠকারিতা মূর্খের লক্ষণ। ধীর ব্যক্তি অগ্র পশ্চাৎ বিবেচনা করিয়া কার্য করেন। আমি রামদাস হনুমান, লোকে আমাকে মহাবীর বলে, ইহার অধিক পরিচয় অনাবশ্যক। তখন আগন্তুক সসম্ভ্রমে ললাটে যুক্ত কর স্পর্শ করিয়া কহিলেন, অহো, আমার কি সৌভাগ্য যে শ্রী হনুমানের দর্শন লাভ করিলাম। মহাবীর, তুমি অজ্ঞানকৃত অপরাধ ক্ষমা করো। আমি তুম্ব দেশের অধিপতি, নাম চঞ্চরিক। তোমার যোগ্য সৎকার করি এমন আয়োজন আমার এই অরণ্য কুটিরে নাই। যদি কোনোদিন আমার রাজপুরীতে পদরেণু দাও, তবেই আমার তৃপ্তি হইবে। হে অঞ্জনা নন্দন, তুমি ওই রমণীয় পরিচ্ছদ উষ্ণিষাদি খুলিয়া ফেলিতেছ কেন? উহাতে তোমাকে সাক্ষাৎ কন্দর্পের ন্যায় দেখাইতেছে। আমি এই রজতময় দর্পণ ধরিতেছি, একবার অবলোকন করো। তুমি অনুমতি দাও, আমি এই সুস্বাদু তিত্তির মাংস অগ্নিপক্ষ করিয়া দিতেছি। তুমি বুঝি নিরামিষাসী? তবে ওই আম্র পনস রম্ভাদি দ্বারা ক্ষুন্নিবৃত্তি করো। হে মারুতি, বিমুখ হইও না, একবার অনুমতি দাও, আমি এই মধুচক্র তোমার বদনে নিংড়াইয়া দিই। তুমি বোধহয় সঙ্গীত চর্চা করিতেছিলে, তাই আমার বীণাটির এমন দশা হইয়াছে। হে মহাবীর, তুমি বুঝি কার মুখ ভাবিয়া উহাতে টঙ্কার দিয়াছিলে? হনুমান কহিলেন, চঞ্চরিক, তোমার অভ্যর্থনায় আমি প্রীত হইয়াছি, কিন্তু তুমি অধিক বাচালতা করিও না। আমার এই বজ্রমুষ্টি দেখিয়া রাখো, ইহা হঠাৎ ধাবিত হয়। এই পরিচ্ছদে আমি অস্বস্তি বোধ করিতেছি, তুমি ইহা পরিধান করিও। আমার আহারের জন্য ব্যস্ত হইও না, যথাকালে তাহা হইবে। তোমার বিনা কোনো কর্মের নয়, দুঃখ করিও না, আমি উহাতে শনের রজ্জু লাগাইয়া দিব। কিন্তু জিজ্ঞাসা করি, কি জন্য বিজন অরণ্যে এই কুটির নির্মাণ করিয়াছ? যদি নরপতি হও, তবে তোমার গজ সৈন্য দেখিতেছি না কেন? তোমার রথ সারথি কোথায়? বিদূষকই বা কোথায়? চঞ্চরিক কহিলেন, হে বানর শ্রেষ্ঠ, আমি মনের দুঃখে একাকী অরণ্যবাস করিতেছি। এখন আমি আমার রক্ষী, আমি সারথি, আমি বিদূষক। আমার কাহিনী অতি করুণ, শ্রবণ করো। আমার মহিষী পরম রূপবতী এবং অশেষ গুণশালিনী, কিন্তু তাহাকে ঠিক পতিব্রতা বলিতে পারি না। একদা আমি তাহার এক সুন্দরী সখীর সহিত কিঞ্চিত রসচর্চা করিতেছিলাম, দূরদৃষ্টক্রমে তিনি তাহা দেখিয়া ফেলেন। এই তুচ্ছ কারণে তিনি বাক্যালাপ বন্ধ করিয়া ক্রোধাগারে বসতি করিয়াছেন। আমি তাহাকে জব্দ করিবার মানসে এই অরণ্যে বাস করিতেছি এবং পশু পক্ষী মারিয়া বিরহ যন্ত্রণা লাঘব করিতেছি। হে পবন নন্দন, এখন আমার দৃঢ় ধারণা হইয়াছে যে এক ভার্যা অশেষ অনর্থের মূল। শাস্ত্র যথার্থই বলিয়াছেন, অল্পে সুখ নাই, ভূমাতেই সুখ। শুনিয়াছি এই অরণ্যে মহাতপা লোমস মুনি বাস করেন। নারী জাতিকে বশে রাখিবার উপায় তিনি সম্যক অবগত আছেন, কারণ তাহার 100 পত্নী। আমি স্থির করিয়াছি তাহাকে গুরুত্বে বরণ করিব। আমার কথা তো সমস্ত বলিলাম,
এখন তুমি কি জন্য অযোধ্যা ত্যাগ করিয়া এখানে আসিয়াছ শুনিতে ইচ্ছা করি। রামচন্দ্র কি পূর্বের উপকার বিস্মৃত হইয়া তোমার অনাদর করিয়াছেন? হনুমান কহিলেন, সাবধান, তুমি রাম নিন্দা করিও না। আমি কিষ্কিন্ধায় যাইতেছি, সেখানে দ্বার পরিগ্রহ করিয়া বধূর সহিত অযোধ্যায় ফিরিব। তোমার উপর আমার প্রীতি জন্মিয়াছে, অতএব মনের কথা খুলিয়া বলি। হে চঞ্চরিক, আমি স্ত্রী তত্ত্ব অবগত নহি, কেবল পিতৃঋণ পরিশোধনের নিমিত্তই এই দুরূহ সংকল্প করিয়াছি। তোমার দাম্পত্য কাহিনী শুনিয়া আমার চিত্ত সংশয়াকুল হইয়াছে। চঞ্চরিক হাস্য করিয়া কহিলেন, হে হনুমান, ভয় নাই। তুমি যখন গন্ধমাদন বহন করিয়াছ, তখন ভার্যার ভারও বহিতে পারিবে। আমি তোমাকে সমস্তই শিখাইয়া দিব। সম্প্রতি কিছু সারগর্ভ উপদেশ দিতেছি, শ্রবণ করো। পুত্রার্থে ভার্যা করা অতি সহজ কর্ম, কিন্তু যদি প্রেমের জন্য ভার্যা করিতে হয়, তবে স্ত্রী চরিত্রে অভিজ্ঞতা আবশ্যক। নিজ স্ত্রী সলজ্জা হইবে এবং পরস্ত্রী নির্লজ্জা হইবে, ইহাই রসজ্ঞ জনের কাম্য। তোমার রামরাজ্যের কথা অবগত নহি, কিন্তু সংসারে এই শুভ সমন্বয় কদাচিৎ দৃষ্ট হয়। অতএব হনুমান কহিলেন, ওহে চঞ্চরিক, তুমি ক্ষান্ত হও। অগ্রে নিজ সমস্যা সমাধান করো, তাহার পর আমাকে উপদেশ দিও। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে, এখন ভোজনের আয়োজন করিতে পারো। কুটির দ্বার বন্ধ করিয়া দাও, বনভূমির শীত বায়ু আর আমার তেমন সহ্য হয় না। এই সময় গোল্ডের ফান্ডে ক্লাসিক্সে আজ আপনি শুনছিলেন পরশুরামের লেখা হনুমানের স্বপ্ন। আজ ছিল প্রথম পর্ব। দ্বিতীয় ও অন্তিম পর্ব আগামী রবিবার। শুনতে ভুলবেন না ফান্ডে ক্লাসিক্স উইথ মির।